আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি প্রতিবারের মতো আপনাদের সঙ্গে আছি শামির রহমান সানি এবং আপনারা দেখছেন দ্য সানি ডে ব্লগস। সো আজকে আমাদের এই ব্লগটি একটি রেস্টুরেন্টকে নিয়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি বগুড়া রংপুর রোডের বাবা শাহ কামালিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দিবারাত্রি খোলা থাকে এই রেস্টুরেন্টটি। আপনি মেইনলি বিশেষ করে রাতে যে সকল ট্রাকগুলো যাওয়া আসা করে রোড দিয়ে, তারা এখানে ব্রেক দেয় এবং তাদের খাবার এবং তারা কিছুক্ষণ বিশ্রাম সেরে নেয় এবং এলাকার লোকজনরা এখানে খেয়ে থাকেন। সো আমরা আজকে এই বাবা শাহ কামালিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রিভিউ করব এবং কোন খাবারগুলো ভালো সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আসুন আমরা হোটেলের ভিতরে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুরবির নাম কি? আমার নাম রাজু। রাজু। এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা কত বছর হলো এখানে আছে? মোটামুটি 50 বছর। 50 বছর। হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন 50 বছর, এটা অল্প না, হিউজ। তো আশা রাখছি খাবারের মান ভালো হবে। তো এখানে কোন খাবারটা বেশি চলে? আমাদের কালা ভুনাটা বেশি চলে। গরুর ডাল- গরুর ডাল- কালা ভুনা? হ্যাঁ, গরুর কালা ভুনা, খাসি, মুগরি, এগুলো বট খাসি, রাতের বেলা এগুলো আমাদের বেশি চলে। ভাত, ডাল, সবজি এগুলো চলে সকালে বেশি। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা একটু টেস্ট করব আজকে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই হোটেলের ভিতরে চলে আসছি। এখন সকালবেলা, যার কারণে একটু ভিড়টা কম, বাট দুপুর পরপরই এই ভিড়টা ধীরে ধীরে বেড়ে যাবে, কারণ লাঞ্চের সময়টাই মেইন। সো আমরা লাঞ্চে একটু আগে আসছি। সো আমরা এখন দেখবো তাদের খাবার কীরকম এবং তাদের এখন স্টকে কী কী আছে। আসুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি ভালো হবে। আসুন। আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কি? এটা কচুর শাক না? কচু ভর্তা। এটা কচু ভর্তা। এটা কলিজা কলিজা ভুনা। এটা কি মুরগি? আর এটা ছোট মাছ। ছোট মাছ। ছোট মাছের ভিউয়ার্স, এটা হচ্ছে ছোট মাছের কি বলে এটাকে, চচ্চড়ি? হ্যাঁ, চচ্চড়ি। আচ্ছা, এটা এটা কাতল মাছ। কাতল মাছের কি এটা? ঝোল। ঝোল। এটা কি? এটা কালাগুনে। এটা কালা ভুনা। এটা কি সবসময় গরম হয় নাকি? হ্যাঁ, গরমে। আচ্ছা, আর এটা? এটা খাসি বুনে। খাসি ভুনা। সো ভিউয়ার্স, এটা হচ্ছে খাসি ভুনা, এটা কালা ভুনা। সো কালা ভুনা কত করে? 140। আর খাসি ভুনাটা? 150। আর এই মাছ? ওটা 120 কাতল মাছ। আর মাছের চচ্চড়ি? 80 টাকা। মুরগি? 120। ওকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে বাবা শাহ কামালিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যে খাবারের তালিকা আছে, মূল্য তালিকা, অবশ্যই আপনারা খাবারের মূল্য তালিকাটি দেখে তারপরে অর্ডার করবেন। পাচ্ছেন আমরা সেই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যেটা রান্নাঘর, সেখানে চলে আসছে। অনেক বড় রান্নাঘর, একটু অপরিষ্কার, বাট এটা বুঝতে পারছেন রাস্তা সাইড হওয়ার কারণে যেটুকু পরিষ্কার হওয়ার কথা সেটাই আছে। সো দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে কালা ভুনা। এটা কালা ভুনা হবে, তাই না? এটাই হবে সেই কালা ভুনা। তাহলে প্রতিদিন কতগুলা মাংস বা কালা ভুনা আপনাদের বিক্রি হয়? এক মন 40 কেজি করে যায়। আচ্ছা, শুধু কালা ভুনায় 40 কেজি? খাসি? আপনার 7 কেজি, 8 কেজি, 5 কেজি। আর এটা ওই যে আপনার বট বট ওটা আপনার 20 কেজি লাগবে। 20 কেজি যাবে না? আচ্ছা, পাওয়া যায় না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, গরম গরম টেস্ট, যেই ধোঁয়া থেকে যেই স্মেলটা আসছে আসলে অসাধারণ। আমরা এখন খেয়ে দেখব এটা স্বাদ কেমন, তারপর রিভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা এখন যেগুলো খাবো সেটা হচ্ছে খাসি ভুনা নিয়েছি, এখানে নিয়েছি গরু কালা ভুনা, এখানে আছে আমাদের মরিচ ভর্তা এবং জাস্ট অ্যাজ ইউজুয়াল লেবু এবং মরিচের যেই কম্বাইন্ড অপশনটা দিয়েছে তারা, সেটা আমি নিয়েছি। এবং আমাদের এখানে খাবারের জন্য এক বোল কমপ্লিমেন্টারি আপনার ডাল থাকবে। সো ডালটা আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এখানে ফুললি। সো চলুন আমরা এখন টেস্ট করে দেখি গরু কালা ভুনা দিয়ে গরু কালা ভুনাটা কেমন লাগে খেতে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 পিস, 2, 3, 4, 5, 6, 7 পিস 7 পিস গরুর মাংস দেওয়া আছে এখানে কালা ভুনাতে। তো আমরা এখন টেস্ট করে দেখব।
দেখতে পাচ্ছেন যে আমরা যে কালাভুনাটা নিয়েছি, আশ্চর্যজনক হলেও কালাভুনাটা এত সফট যা বলা যাবে না। এরকম রাস্তার পাশে যে হোটেলগুলো থাকে সচরাচর আমরা দেখি যে মাংস সারাদিন গরম হওয়ার ফলে শক্ত হয়ে যায়, বাট এখানে আমি এসে গরু কালাভুনার যে মাংসটা আছে এটা আমি সফট পেয়েছি। সো টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। একটু মরিচ ভর্তাতে টেস্ট করি। সো ভিউয়ার্স, রিভিউ দিতে ভুলেই গেছি, আসলেই অনেক টেস্ট। আমি এই যে কালাভুনাটা খাচ্ছি এখন, এখানে না এসে খাইলে আপনারা বুঝতে পারবেন না যেটা আসলে টেস্টটা কেমন, বলে বোঝানো সম্ভব না। কালাভুনাটা আমার কাছে আসলেই অনেক 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 ভালো লেগেছে। এবং এই কালাভুনাতে যে ওনারা যে ইনগ্রিডিয়েন্টস মশলা যেগুলো ইউজ করেন সেগুলো পারফেক্ট হয়েছে, খুব ওভার কুকড না, ওয়েল কুকড, মাংসটা নরম এবং ঝালের পরিমাণ লবণের পরিমাণটা ব্যালেন্সড, ওয়েল ব্যালেন্সড। এবং যখন আমি মরিচ ভর্তা নিয়ে খাচ্ছি তখন আসলে আরও অসাধারণ লাগছে খাইতে। আপনারা অবশ্যই আসবেন, কালাভুনাটা মাস্ট 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 ট্রাই করবেন। সো শাহ বাবা কামালিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের আসলেই কালাভুনা প্রশংসনীয় যোগ্য। সো আমরা এখন দেখব খাসির ভুনাটা কেমন। খাসির ভুনাটার মাংস ভালো সিদ্ধ হয়েছে। একটু মরিচ ভর্তা নেই। ভিউয়ার্স, আসলে খাসির মাংস আমার ফেভারিট। আমি খাসির মাংস আরও খেয়েছি, তবে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এখানকার গরুর কালাভুনাটা। কালাভুনার পরে যদি কোনো একটা বেস্ট থাকে তাহলে হবে সেটা খাসির এই ভুনাটা। তো অবশ্যই আপনারা মাস্ট এখানে আসলে গরুর কালাভুনাটা খাবেন, ট্রাই করবেন। দেন যদি কেউ গরু না খেয়ে থাকেন তার জন্য অপশন হিসেবে খাসির ভুনা থাকছেই। সো আমরা এখন খাবো, দেখা হবে খাবার শেষে। এটা কে রান্না করছে? এটা গরুর কালাভুনাটা প্রতিটা বাইরেই মনে হচ্ছে আমি পুরো গরুকেই চালাচ্ছি। মামা, এটাকে আপনি রান্না করছেন? হ্যাঁ, আপনি এক পিস খান খান খান। কেমন লাগছে? ভালো তো। ভালো না? অসাধারণ হয়েছে মামা। কী কী দিচ্ছেন এর ভিতরে আপনি? এটা থেকে তো মেলার সময় লাগবে। তো ভিউয়ার্স বুঝতে পারছে এটা স্পেশাল কি বলতে চায় না আসলে। এটা ভিতরে ভালো থাকবেন। হ্যাঁ, যান এভাবে রান্না করে যাবেন, যান। ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমরা খাবার শেষে আবারও চলে আসলাম। সো অনেকে মনে করতে পারেন যে এতটা প্রশংসা কেন করছে, এটা কি পেইড রিভিউ? না, এটা পেইড রিভিউ না, এটা আমরা খেয়ে টেস্ট করে যেটা পেয়েছি সেটা আপনাদেরকে জানিয়েছি। আপনারা আসবেন, অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো হয়েছে। দইটাও ট্রাই করবেন। গরু কালাভুনা খাবেন, ঝাল লাগছে, টেনশন নাই, আপনার কাছে দই আছে, আপনি দইটা খাবেন, অবশ্যই খাবেন। সো অবশ্যই আপনারা যদি বাবা শাহ কামালিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসেন, তাদের কালাভুনাটা অবশ্যই ট্রাই করবেন, দইটা মাস্ট খাবার শেষে ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে, আপনারা নিরাশ হবেন না। সো আজকে এই পর্যন্তই, আর দেরি করছি না। অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের বিভিন্ন থটস, পজিটিভ নেগেটিভ এভরি থটস আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। সো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ। আপনাদের সুবিধার্থে হোটেলটির ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।